আগে খেয়েছি খুব ভালো। টেবিল ক্লথটা দেখে কি মনে হচ্ছে এটা আমার স্কুল লাইফের টেবিল ক্লথ বানানো। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো ম্যাডাম একটু ব্যস্ত আছে, আজকে হচ্ছে রবিবার। তো বললো বাড়িটা একটুখানি পরিষ্কার করে, মানে রুমটা বেশ স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে। তো আমাকে বললো যে একটু ভাতটা একটু বসিয়ে দিতে। তো আমি এখানে আপাতত এই যে ভাত বসালাম, আর এখানে দেখছি যে ভিজে রেখেছে চানা ছোলা, চানা বটোরা যেটা বলে আর কি। তো দেখা যাক ওরা কিছু করা যায় কিনা। তো এই যে কালকে রাতে ভিজানো হয়েছে, তো এটার একটা কিছু করা হবে। বলছিল যে সোয়াবিন দিয়ে নাকি ঘুগনি বানাবে। তো যদি বানাতে পারে তো টাইম থাকে তো ভালো, নাহলে অন্য কিছু খাওয়ার ব্যবস্থা হবে। আজকে রাখছে, অনেক টাইম লেগে যাবে। তো যেটা বলছিলাম, পুরো এই যে ঘরটা ড্যাম হয়ে গেছে। আর এখানে পর্দাটাও অনেকদিন হলো, আর এখানে ফ্যানটাও দেখছি যে অনেক ঝুল জমেছে। তো সবগুলোই করতে হবে মোটামুটি। তো তাড়াতাড়ি করে নেওয়া যাক। এইটা ম্যাডাম হাতে বানিয়েছিল। কত দেখাবো বারবার? না, বারবার সবাই তো দেখে না সবসময় ভিডিওতে, তো দেখতে তো সুন্দর লাগছে। এটাও কার্ডবোর্ড দিয়ে বানিয়েছিলাম, এটা আইসক্রিম স্টিক দিয়ে বানিয়েছিলাম। আইসক্রিম স্টিক। আসলে দেওয়ালগুলো মাঝে মাঝে কালো কালো দাগ, মানে আগে যারা ভাড়া থাকতো তো কাজল টাজল লাগিয়ে যে কালো কালো দাগ করে দিচ্ছি। তো যেখানে বেশি বেশি ছিল দেওয়ালে যাতে নজর না লাগে। হ্যাঁ, তো এখানটা মানে আয়না থাকতো, এখানেও কালো দাগ ছিল, এখানটা আয়না থাকতো, আর এখানে সাজতো, আর এখানে লাগিয়ে রেখেছে। তো এগুলা একটু পরিষ্কারের জন্য বানিয়ে এখানে চিপকে দিয়েছিলাম। আর এটাও নোংরা হয়েছে নিচেরটা, এই যে এটাও পরিষ্কার করতে হবে আপনাকে। সবই তো করছি। ঘরের ঝুলটুল আপাতত ঝাড়াটা কমপ্লিট হলো। এই দেখো পুরো পরিষ্কার করলাম, ঝুলটুলি এতক্ষণ ঝাড়লাম। তো এদিকে এরপরে হচ্ছে এখন বিছানার চাদর টাদর বার করলাম, ওগুলো পাতবো, পুরানাটা উঠাবো। তো মোটামুটি হয়ে গেছে। আর বাইরে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো কাজ শেষ হচ্ছে না, এখনো ঘরের কাজ চলছে। আর এদিকে বালিশগুলো রোদে দিয়েছিলাম, রোদ মানে কি একটু হাওয়া খেতে স্যাঁতস্যাঁতে হয়ে গেছিল। এখন বাইরে হচ্ছে পুরো অন্ধকার করে আসছে। এদিকে জামা কাপড়ও ধোয়া আছে, এগুলো উঠাতে হবে। তো দেখো এই টেবিলটার মধ্যে টেবিল ক্লথটা পাতলাম। তো টেবিল ক্লথটা দেখে কি মনে হচ্ছে এটা আমার স্কুল লাইফের টেবিল ক্লথ বানানো আর কি। স্কুলে যখন হাতের কাজ দিত তো ওটা বানিয়েছিলাম। এগুলোকে অ্যাপ্লিক হয়তো বলে, ভুলেও গেছি কি নাম, খরগোশের ওপর বানিয়েছিলাম। তো মা বলেছিল যখন শ্বশুরবাড়ি যাবি তখন ইউজ করি, এতদিন ধরে রাখা। এগুলো হয়তো ক্লাস আমি যখন 7-8-এ পড়তাম তখনকার এটা হাতের কাজ। আর এদিকে পর্দা লাগাচ্ছে, এদিকেও পর্দাগুলো ধুয়ে দিয়েছি, লাগিয়ে দিলাম, কারণ বাইরে বৃষ্টি, তো হাওয়াতেই যেটুকু শুকাবে। আর এই টেবিলের উপরে এত কিছু জিনিস ছিল, এগুলোকেও কমাতে হবে। তো এগুলো পরিষ্কার টরিষ্কার করলাম। তো যতগুলো এখন যায় টেবিলের উপরে রাখবো, বাদ বাকিগুলো ভিতরে ঢুকিয়ে দেবো। মোটামুটি টেবিল গুছানো পরিষ্কার। আগে অনেক জিনিস ছিল টেবিলে, ওই টেবিলটাও যেরকম পুরো ভর্তি ছিল হাবিজাবি জিনিসপত্র দিয়ে, এই টেবিলটাও তাই। তো এইটাকেও কমানো হলো, শুধু দরকারি জিনিস টুকিটাকি জিনিস এখানে রাখা হলো। আর এই যে বাসিগুলো দেখছো, এই বাসিগুলো আমার বর কিন্তু বাজায় না, ওর শখে কেনে, মাঝে মাঝে পিপি পিপি করে। দুটো বাসি সোনারঝুরি হাটের থেকে কিনেছে, বুঝেছো? তো যাই হোক, আর এগুলো আমি কিনেছি, ভালো লাগে বেশ। 2 ঘরের জন্য দুটো টেডি বিয়ার এখানে রাখা। আর এদিকে সিম্পল আমার LIC অনেকগুলো এখানে প্রাইজ আছে, তো একটা বার করে এখানে রেখেছি। আর এগুলো দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে বার্থডে ক্যান্ডেল, জমিয়ে জমিয়ে রাখছে। এর মধ্যে আর একটা আছে, দুটো আছে, এটা একটা 3টে। তো এই দেখো, তো এইভাবে আমাদের এই দিকটা সাজানো হলো। আজকে তো রবিবার, তো সারাদিন তো বললাম যে ওই রুমটা গোছানো হচ্ছিল, ম্যাডাম ব্যস্ত ছিল, আমি একটুখানি হেল্প করলাম। আর বলছিলাম যে আজকে ছোলা বানাবো, হচ্ছে খাবারে কি যেন কাবলি ছোলা আর ঘুগনি আর কি। তো হ্যাঁ, কাবলি ছোলা ঘুগনি, তো ওটা আর হয়নি। তো দুপুরবেলা বেসিক্যালি আলু সিদ্ধ, ডিম সিদ্ধ আর একটু তরকারি রাখা ছিল চিকেনের, তো আর গরম ভাত, এসব দিয়ে সারা হয়েছে। আর এখন একটু বেরোবো বাজারে। তো কালকে তো মাঝপথে তো দেখলাম ফুরুলি, ওটা বানাতে গিয়ে তেলও শেষ হয়ে গেছিল, তো ওটাও পড়ে আছে। তো তেল নিতে হবে, আর কিছু কিছু খাবার মানে
খাবারের অ্যারেঞ্জমেন্ট করার জন্য বেসিক্যালি কিছু কিছু সামান নিতে হবে, সামান ওটাই যাচ্ছি। আর এই যে পুরো একদম বালিশ টালিশ সব ছড়ানো। এও বলছে আমি আর যেতে পারছি না, আজকে বললাম বাইরে বেরোবি, বলছে না আজকে আর হলো না। তো কভার টভার পড়াবে, এসব করবে। তো এখন একটু বেরোই। আর তো এই যে এখান থেকে নিয়ে গেলাম সালমান খান মার্কা বেস্ট চয়েস, তালের পুলি বানাবো। আরে বলো তো, আগেকার দিনে যখন এইগুলো ছিল না, তালের পুলি কিনে বানাতো কোন তেলে? সরষের তেলে? হ্যাঁ অনেক আগে যখন এগুলো ওঠে নে, তিলের তেলে করতো, সরষের তেলে এসবই করতো, বাদাম তেলে করতো। আমার তিলের তেলে খেয়েছি গ্রামের দিকে, বাদাম তেলটা আমরা খাইনি। তো এখন এই ভিউ পাওয়া গেছে এখন কিলো প্রায় নেই। তো এখন এই যে রিফাইনেই চলছে। তো কালকে পুলি বানাচ্ছিলাম, মাঝখানে শেষ। তো আজকে আবার কন্টিনিউ করা হলো। এখান থেকে আমরা বসাই টসাই নেই। তো বাজারঘাট তো করে আসলাম। তো অনেক দিন ধরে একটা জিনিস খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো এরকম সব মানুষের সাথেই হয় যে এই জিনিসটা খাবো খাবো, তো আলটিমেট তো বানানো হয় না। তারপরে ভাবি খাবো খাবো, তো আলটিমেট আজকে বানাচ্ছি আর কি সেই জিনিসটা। তো সকালে তো আলি তোমাদের বললোই, এই যে বসে আসে না, এখন বানাবি আমার সাথে হেল্প কর। না আজকে তাই তো আপনার আমি দেখি দেখি নিজে কি বানাতে হবে না বানাতে হবে। আমিও দাও দেখছি একটুখানি। হ্যাঁ, তো ভাই, আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। আমি help করে দিতে পারি একটু। কাবুলি ছোলা ঘুগনি আর সয়াবিন দিয়ে কাবুলি ছোলা ঘুগনি যাই। লিড নিয়ে আপনাকেই বানাতে হবে, এটা হচ্ছে আপনার প্রজেক্ট। কোন প্রজেক্ট? তো আমি তো যাই হোক, এখন তাই সব রেডি করি। এখানে অনেকে দিচ্ছে, অনেকে ইউটিউবে দেখলাম যে সিদ্ধ না করেই সারা রাত ভিজিয়ে ওই ছোলাটা দিচ্ছে। আমি জানি না কিভাবে করে। তো তোমরা যারা জানো আমাকে একটু কমেন্ট করে বলো। তা আমি ভাবলাম ছোলাটা মনে হচ্ছে কাঁচা কাঁচা আছে, তো প্রেশার কুকারে 1-2 সিটি আপাতত দিয়ে দিই। 2টা সিটি দিয়ে তারপরে সিটি বানাবো। বাজাক। হ্যাঁ সিটি মারতে হবে। কটা সিটি? 2টা দিলেই হবে হয়তো। যে ছোলা কালকের থেকে সারা রাত ভিজছিল, মানে আজকেও সারাদিন ভিজছে। তো ছোলাগুলো শক্ত শক্ত লাগছে, কিন্তু না করলে মনে হয় হবে না। তো একটু প্রেশার কুকারে দিয়ে দিই আর অল্প সিটি দিয়ে নামিয়ে ফেলি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিব আর জল দিয়ে সিটি দিয়ে দেবো। কি রে, এটা আবার কি করবি? এটা হচ্ছে সয়াবিনের প্যাকেট। তো সয়াবিনটা সিদ্ধ করে তারপরে ফ্রাই করতে হবে। মানে সোয়াবিন দিয়ে বানাবি? সয়াবিন দিয়ে তো অনেক, আমরা সয়াবিন ফেভারিট না, ও না আমিও না, কিন্তু অনেকদিন এটাও খাওয়া হয়নি। তো সয়াবিন দিয়ে ভাবছি, এটা অল্প ছোট প্যাকেট নিয়ে এসেছি। সয়াবিনটা সিদ্ধ করবো জল দিয়ে, এটাও তারপরে সয়াবিনটা ফ্রাই করতে হবে। বসিয়ে দিয়েছি আর এখানে জিরাটাও একটু ফ্রাই করে নিই। ফ্রাই করে জিরা রেখে দিই একটু হালকা ফ্রাই করে, তাহলে মশলাটা ভালো হয়। এদিকে দেখো হাই তুলছে। ল্যাদ খাচ্ছি আমি। ল্যাদ খেলে হবে না, কেন? আমাকে একটু পেঁয়াজ কেটে দে, আলু কেটে দে একটু। আবার হেল্প? হেল এই দেখো করো এইবার। কিরে কি হয়েছে? নতুন চপবোর্ড ব্যবহার করতে বলে কিনলাম, ব্যবহার করার জন্য আবার পুরানো চপবোর্ড আজকে উদ্বোধন করে দেবো। করে দে। আর আমি সবজি কেন কাটি না বলো তো? বেশিরভাগ সময় সবজি কাটতে গেলে আমার নখ 12টা বেজে যায়। ছুরি দিয়ে নখ, হ্যাঁ ছুরি দিয়ে সবজি কাটলে আর কি। তাই জন্য আমার লক্ষ্মী বরকে সবজি কাটতে দেই। এই তো এখানেই আছে চপ্পরটা। আচ্ছা থাক, আজকে কাটে, পেঁয়াজ টিয়াজ নোংরাও হয়ে যাবে। আমার চপ্পরটা ভালো থাক। নতুন জিনিস রান্না হচ্ছে। না না থাক, নতুন জিনিস পুরানো 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 এর সাথেই ভালো হবে। তুমি এটাতেই করো, থাক পরে আবার করিস ওটাতে। এগুলো ধুয়ে নিই, তারপরে ওটাতে কাটবো। না 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 থাক থাক, দাগ করে যাবে, পরে কাটিস। তাহলে আলমারিতে তুলে রেখে তো এখন হচ্ছে এই সয়াবিন গুলো সিদ্ধ করে নিচ্ছি, কিন্তু অল্প তেলে ফ্রাইও করে নেবো। এটা সরষের তেলেই ফ্রাই করছি, বেশি ফ্রাই করতে হবে না, অল্প ফ্রাই করলেই হবে। এটা মাংস হয়ে গেছে রে, মাংস কিসের মধ্যে? কম দামি খাবার সবাই বলবে মাংস মাংস, কিন্তু মাংস না, ননভেজ মাংস। ননভেজ মাংস, প্রোটিন আর প্রোটিন। ননভেজ না ভেজ মাংস। ও ভেজ মাংস। তো এই যে ম্যাডামের সোয়াবিন ভাজা তো হয়ে গেছে। এটা হচ্ছে হালকা লবণ হলুদ দিয়ে ভাজছি। আর সমস্যা হচ্ছে আমি একটা টেস্ট করলাম, তো টেস্ট করে হেলদি ভালো লাগছে। এবার হচ্ছে ব্যাপার
মনে হচ্ছে খতম হয়ে যাবে। কি রে? নিচে আমারও খেয়ে ভালো লাগলো রে। হ্যাঁ ভালো লাগছে রোজ খেতে। হ্যাঁ তো আর একটা খাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ তরকারির মধ্যে যেন পড়ে, তারপরে হলো তরকারির মধ্যে নাই, আগেই খাওয়াছে। না ভালো লাগছে না। আমি পনির, আমার পনির ভাজলে এরকম হয়, পনির খেতে আমার এত ভালো লাগে, ফ্রাই করে আমি একটা করে খেতে থাকি, তরকারিতে কম যায়, আগে খেয়ে নিই। তো আলুগুলো প্রায় ভাজা হয়েই এসেছে, আর এখানে গরম মশলাটাকে একটু থেতো করে নিলাম, আলুগুলো উঠিয়ে এবার গরম মশলাটা দিয়ে দেবো। আর আলু আর সয়াবিন দুটাই আমি একটু লবণ হলুদ দিয়েই ভেজেছি। এটাকে উঠিয়ে এখানে গরম মশলা আছে, গরম মশলাটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটা দিয়ে দিব। আর কি এখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, আদা পেস্ট। তো এই মশলাটা এবার এখানে দিয়ে দেব। মশলাটা আধা কষা হয়েছে, মানে আধা কষা থাকতেই এখন এই টমেটোগুলো দিয়ে দেব। তো পুরানো চটবটি ইউজ করলাম, তো এবার টমেটোগুলো দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব। কষাকষি চলছে তখন থেকে। ও কি সুন্দর কালার রে। তো এই যে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, এবার হচ্ছে এই যে ছোলা, আলু সব দিয়ে দেবো, কি সয়াবিন সব দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে এটার মধ্যে জল দিয়ে দেবো। এই সয়াবিন আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নাড়িয়ে নেবো, বেশি নাড়াতে হবে না, একটু নাড়িয়ে জল দিয়ে দিলেই হবে। আর ওই ইসে ছোলাটা, কাবুলির ছোলা যেটা সিদ্ধ করছিলাম যে জলটা, ওটাও রেখে দিয়েছি, ওই জলটাই দিয়ে দেবো। আর জল লাগলে আবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে কষতে হবে নাকি? তো এই দেখো আমার ঘুগনি প্রায় রেডি, আর ধনে পাতাগুলো কুচি করে রাখছিলাম, তো ধনে পাতাগুলো উপর দিয়ে ছিটিয়ে দেবো আর কি। তাড়াতাড়ি নিয়ে আয়, খাবো। কখন নিয়ে আসবি রে? হয়ে গেছে রে, আর তোর সইতেরা? হয়ে গেছে রে। এভাবে ছিটিয়ে দিলাম ধনে পাতাগুলো, ব্যাস হয়ে গেল। তো জানা বেড়ালি নাকি তবু সইছে না, তোর সইছে না। তো এই যে ওই হ্যাঁ খান, টেস্ট করে বলেন কেমন হয়েছে। হ্যাঁ একটু একটু ভালো করে সার্ভ করে দিলাম আর কি। গরম তো। হ্যাঁ খেয়ে দেখ, বল কেমন টেস্ট। গরম গরম খেতে। দেখিস গরম লাগবে, আবার ফু দিয়ে খা। ফু দিয়ে খেতে হবে? ফু এখনই তো নামালাম। ফু ফু ফু। কেমন অসাধারণ অসাধারণ। কেমন লাগলে? সত্যি খুব ভালো হয়েছে। আপনি কপ দিয়েছেন? ফার্স্ট টাইম ট্রাই। হ্যাঁ এমনি এগুলো তো আগে খেয়েছি বহুত বছর। দেখ পুরো মুখ দিয়ে মনে হচ্ছে জল পড়ছে আমার। লোভে জল পড়ছে খেয়ে নি কাকু। আগে খেয়ে নি তারপর কথা বলে। হ্যাঁ খা তুই বাবা, খা শান্তি মতো খা। সয়াবিনটা তো হ্যাঁ অসাধারণ অনেকদিন, লাগছে। হ্যাঁ অনেকদিন পর আমরা খাচ্ছি না, মানে বানাইনি আমি, এখানে আসার পর তো বানাইনি। বাইরে টাইরে খাই, হ্যাঁ বাইরে খেলে। বাড়িতে প্রথমবার বানানো হলো। ভালো লাগছে। সয়াবিনটা এখন কেমন লাগছে? সয়াবিনটা সুন্দর। ভালো লাগছে। আমি খাচ্ছি খাচ্ছি, আমি এখন খাবো না, পরে খাচ্ছি। তুই খা তুই খা তুই খা তুই খা। হাওয়া গাছগুলো সব দেখা গেল। বেশ ঝালঝাল হয়েছে, মিষ্টি মিষ্টিও আছে। হ্যাঁ রে হুম, ভালোই হয়েছে, তো আমারই লোভ লাগছে। ভাই দোকানে বসে খাই খাই। হ্যাঁ ব্লগটা এন্ড কর। খেতে খেতে আমি করবো ভাই। হুম চলাই বন্ধুরা খেয়ে নি, ঠিক আছে? তো এখন রাতে ডিনারই করা হবে ডিনার একবারে। করার আগে আমি বললাম যে একটুখানি আমাকে দে আগে, তারপরে ডিনারে যাওয়া হবে হবে, আগে তো খাই। তো এই যে তোমাদের দেখো কার কার দেখে লোভ লাগছে কমেন্ট করো, আর খেতে চাইলে চলে এসো, ঠিক আছে? তো ব্লগটা আজকে এন্ড করছি। তোমরা খেতে চাইলে চলে এসো, আর যারা চেনো না আমাদের তারা নিজেরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও, বেশ ভালো লাগছে, আমারও ভীষণ ভালো লাগছে খেতে। তো তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারো। পুরো মাখনের মতন, এটা ধরলেই মনে হচ্ছে
মাখন হ্যাঁ ওরা মুখে মানে সবকিছু ভালোই হয়েছে মোটামুটি খেতে, একদম মানে আমারও টেস্ট ভালোই আপনি লাগছে। কপেছেন ঠিক আছে বাবা, ব্লগ এন্ড করো। তো এই হিসাবেই ব্লগটা এন্ড করছি দিয়ে আপনাকে। ঠিক আছে, তো চলো, দেখা বন্ধুরা, হচ্ছে ভালো থেকো, হ্যাঁ। নেক্সট ভিডিওতে। এ খেতে ব্যস্ত, ঠিক আছে।